হ্যাঁ কি আছে ওটা? এ ভাই উঠে এসো, তার উঠো উঠো উঠে এসো, উঠে এসো, আসো এসে দিকে এসো। দেখেন তো তাহলে ওই যে কাইলাটা দাঁড়িয়ে আছে এখানে, ওর গলাকে ধরে মাফলার সামনে ছেঁচড়াতে তোকে বাইরে যায়। তোকে এখানে কে ভিক্ষা করতে লেগেছে? কি বাইরে হলে এখান থেকে? সওয়ালি ঢুকে গেছে। হ্যাঁ সওয়ালি ঢুকে গেছে। কত বড় তোর কলেজ? আর এগুলা কি তোর মা তোর বহিন নাকি যে ঘাড়ে ঘাড়ে চড়ে বেড়াচ্ছিস? টাকা একটু ধরে রাখেন বিয়ের পক্ষ থেকে টাকাটা। আমি যখন শেষে বেলা নিব তখন নিয়ে নেবো ইনশাল্লাহ। বাইরে হলে কিনা? বাইরে হলো, হলো, হয়েছে না হয়নি? আর গলায় পায়ে দড়ি বাঁধার টানো ছেঁচড়ে বেড়াও। হারাম ঘরের কত টাকা ঋণ আছে যে রাতের বেলা এরকম করে মেয়ে ছেলের ঘাড়ের উপরে চড়ে চড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে? সাথে কি দুনিয়ার আলেমেরা বলছে যে এগুলা জালসা করা যায় না? হ্যাঁ, শালা দোলনা চলে আসছে, খেলনা চলে আসছে, এমনি করে যে ফিরকিতে ঘুরছে, তো 12 ছেলের মা তাও ফিরকিতে চড়ে ঘুরছে। হ্যাঁ হাই হাই হাই। আরে দেখেন আর যে কেমন বাজারটা গরম, যে কমসে কম 100টা ফকির আছে বাজারে, সবারই 1.5 লাখ টাকা করে ঋণ আছে, ঋণ শোধ করতে পারেন না। হ্যাঁ বলছিলাম, এই থেমে যাও, খালা গেল, মা গেল, থেমে যাও, একটু থেমে যাও। কি বলেছিলাম কথাটা? চোখ দিয়ে দেখছি বর্তমান জামানাতে, তো আমার চোখে বেশিরভাগ আমি মানুষকে দেখতে পাচ্ছি যারা ধর্ম মানে না। আপনি বলবেন এটা কথা বেশি হয়ে গেল, তার জন্য আমি মাপ চাইছি যে আমার কথাটা বেশি হয়ে গেল। এবার আপনি আমার সাথে সাথে দেখেন, তো দেখতে গেলে বোঝা যাবে, ফাইসালাটা তখনই পাওয়া যাবে। কি আমার কথা দিয়ে খেয়াল করেন, আবু তালহা সাহাবীর দোকানদারি চলছে রমরমিয়ে। কিসের দোকান? মদের দোকান। মদে আবু তালহা কে তো সাহাবী, কতটি দোকানে মাল আছে, এত বড় একটা ঘেইলা আছে, এতে কি আছে? আঙ্গুরের রস, এটাতে কি আছে? খেজুরের রস, এটাতে কি আছে? তো জবের রস, এটাতে কি আছে? তো কাঁচা খেজুরের রস। এইরকম করে করে সব রকমের রসকে জমা করে শরাব বানিয়ে 8-8টা 9-9টা ঘাইলাতে সাজিয়ে দোকানদারি করছে কে? তো আবু তালহা। এবার তুলে দিচ্ছে কে? একটা ছোট ছেলে, নামটা কি? তো আনাস, কেবল সাবালক হয়েছে। যে টাকা দিচ্ছে 1 দিরহাম 1 দিনার দিল, ওকে 1 গিলাস করে দিয়ে চলে আসলো, কপনা খেয়ে নিল, ওখান থেকে চলে গেল। দোকানদারি চলছে চলছে চলছে। হঠাৎ একদিন আয়াত নাযিল হলো সূরা মায়েদার। আয়াতটা কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু। আয়াতটা যেমনি নাযিল হলো, নতুন বিধান আসমান থেকে যেমনি আসে, রাসূলুল্লাহ তখন করেন কি? একটা লোককে দিয়ে সারাটা এলাকায় খবর দিয়ে দেন। যেমন আগেকার যুগে কি হতো? ঢোল হতো, এরকম খবর। একটা লোক তখন এবার যাচ্ছে কি? বিএসবি মোড়ে একবার বলে দিল কি? হুরমাতুল খামরু, জোর আওয়াজ দিয়ে বলে দিল মদ হারাম হয়ে গেছে। ভাইরা, আজকে বেলা 10টার সময় মদের আয়াত নাযিল হয়েছে, কার উপরে? তো নবীর উপরে। আরেক জায়গাতে ভাদু মাদ্রাসার সামনে গিয়ে আওয়াজ দিয়ে দিল, একবার ছোট বটতলায় দিল, একবার লতা টোলার মুখে দিয়ে দিল। এরকম করে মেন জায়গাতে গিয়ে আওয়াজ দিয়ে দেয় এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে বলে। তখনই আবু তালহার বাড়ির সামন দিয়ে যাওয়ার কালে এই লোকটা, যাকে আরবিতে মুনাদি বলা হয়, সেই মুনাদি আবু তালহার বাড়ির সামনে জোর করে আওয়াজ দিয়ে বলছে, হুরমাতিল খামরু, মদকে হারাম করে দেওয়া হয়েছে জীবনের মতো। যেমনি শুনলো, আনাস ছোট ছেলে গলিতে বেরিয়েছিল, আওয়াজটা শুনতে পেল, ভিতরে যে বলছে, মালিক ব্যাপার খারাপ। কিরে বাবা? হচ্ছে রাসূলুল্লাহর উপরে খানিক আগে আয়াত নাযিল হয়েছে, তাতে বলা হয়েছে মদ আজ থেকে হারাম। আর যেমনি হারাম কথাটা শোনা, সব লোক তো সামলে গেল। এবার মালিককে বলছে কি করবেন? একটা ঘাইলাতে 10 লিটার 20 লিটার করে মদ আছে,
এই মদখানি সবখানি যদি বিক্রি করে দেওয়া যায় তো তাহলে কমসে কম 200 দিরহাম 300 দিরহাম টাকা হবে। আর এতটি মদ থাকতে থাকতে মদ হারাম হয়ে গেল। কি করবেন মালিক, কি করবেন? এইটির পরে আর জীবনে খেজুর ভিজায়েন না, এরপরে কোনোদিন আর কিশমিশকে ভিজায়েন না, এগুলো করা যাবে না। এখনো যা আছে জি 10-20 লিটার করে করে কি করতে হবে এবার? আপনি চিন্তা করে দেখুন। হযরত আনাস বলছেন, হযরত আবু তালহা বলছেন, আনাস বাইরে যাও, যে একটা বড় পাথর নিয়ে এসো। কি করবে? পাথরখানা নিয়ে এসে বলছে নিয়ে তো আয়। পাথরখানা নিয়ে আসলো, আর নিয়ে আসার পরে এক একটা কলসির গলাতে, এক একটা কলসির পাছাতে যেমন ঠাই করে একটা করে বাড়ি দেয়, ঠাই করে একটা করে বাড়ি দেয়। কলসি ফেটে যায়, যতগুলো মাল ছিল সব চৌচির হয়ে বাইরে রোডে বহে যায়। একটা কলসি কেউ সহি সালামতে রাখলো না, ঝাপটাটিকে বন্ধ করে দিল, টেবিলকে উল্টে ফেলে দিল, সাইনবোর্ডকে উল্টে ফেলে দিল। আর দেওয়ার পরে বলা হলো কি, আজ থেকে মদের ব্যবসা হারাম, আর আমি মদের ব্যবসা চালাবো না। কেন চালাবো না? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম। সময় নেয়নি, এত বড় ব্যবসা সঙ্গে সঙ্গে লাত মেরে দিলেন, টাইম নিলেন না। আপনাকে বলে চলেছি, যতদিন থেকে আমি ফারেক হয়েছি ততকাল থেকে বলে চলেছি নেশা হারাম, নেশা হারাম। আল্লাহর কোরআন বলছেন নেশা হারাম। আর দিনের দিন নতুন নতুন নেশা আসছে। গুটখা আছে, তিরঙ্গা আছে, মধু আছে, যদু আছে, 8000 আছে, 5000 আছে, আর কত রকমের কি আছে আগামী দিনে আসবে। সব হারাম হারাম হারাম। কিন্তু আপনি বলুন, এতবার করে ওয়াজ করার পরে একটা ছেলে কেউ আমার কথা শুনেছে, শুনে কোন আলেমের কথা শুনেছে, শোনার পরে তিরঙ্গা ছেড়েছে? হাত তুলে দেখান তো যে হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। এত ওয়াজ করার পরে কোন একটা মুসলমানের বাচ্চা আছে যে বলবে যে আমি খৈনি খাওয়া ছেড়ে দিয়েছি? আল্লাহর কসম এখন পর্যন্ত আপনারা ছাড়েননি। মিলান ওদের ইমানের সঙ্গে এই ইমানগুলোকে বর্তমান জামানার। তাহলে কি পেলাম? বেশিরভাগ লোক যারা আল্লাহর শরীয়তকে মানে না তারাই এই দুনিয়াতে আছে। মায়েরা, লাজের কথা বলছি, তোমরা আমার মা, তোমরা আমার বেটি, তোমরা আমার বৌমা, তোমরা আমার বোন, তোমাদের ইজ্জতকে রেখে হাদিসের কথা বলছি। আমাকে কেউ গালমন্দ করবে না। আমার দিকে দেখো, আমার দিকে তাকাও। কানা ফিল মাদিনাতে বাগিয়ুন, মদিনার মাটিতে একটা বেশ্যা বেটি ছেলে ছিল, একটা রান্ডি। সেই রান্ডি মেয়ে ছেলেটি টাকা পেতে গেলে যেই তাকে টাকা দেয় তার সাথে সে শরীর বিনিময় করে। একদিন একটা বেটা ছেলে গেল, যাওয়ার পরে কি একটা দিরহাম, একটা টাকা পকেট থেকে বের করে মেয়েটাকে দিয়ে বলছে, নে রে নে টাকাটা, আর নেওয়ার পরে ঘরে চল, তোর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব, আমি একটু আনন্দ করব। তুই তো টাকা নিয়ে মানুষের সঙ্গে প্রেম আলাপ করিস, কাজে আমি এই টাকাটা দিলাম, নে। আর নেওয়ার পরে ঘরে চল। যখন টাকাটা এমনি করে দিচ্ছে তখন মেয়েটি বলছে, মা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যা, থেমে যা, টাকাটা ধরে থাক, টাকা দিস না, ধরে থাক। তারপরে তাকাইছে হা করে, থামতে বলছি কেন রে? তখন মেয়েটি কি বলছে এবার, ইন্নাল্লাহ قد جاء بالإسلام وحرم هذا। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ব্যবসাকে হারাম করে দিয়েছেন। কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। জাহিলিয়াতের যুগে যেগুলো ব্যবসা করেছি, রান্ডিবাজি করেছি, চামড়ার ব্যবসা চালিয়েছি, ওগুলোকে জাহিলিয়াতের যুগে করেছিলাম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইসলাম এনে দিয়েছেন। ইসলাম যেদিন থেকে এসে গেছে সেদিন থেকে এই ব্যবসাকে হারাম করে দেওয়া হয়েছে। আমার কানে খবর এসেছে এই ব্যবসাটা হলো হারাম, এই জন্য আমি কাল থেকে এই ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছি। টাকাটা হাতে ছিল, টাকাটা হাতেই রাখ, আমাকে দিবি না। টাকা হাতে করে বাড়ির দিকে চলে যা, জীবনে এদিকে আর মুখ করবি না। আমার মতো বেটি ছেলেটা এই ব্যবসা আর জীবনে চালাবে না। কত বড় নেককার বেটি গো! কোরআনের হাদিসের শরীয়তের কথা কানে গেল তো ওর ব্যবসা, যেটা ওর রুজি, বন্ধ। এই লোকটা চলে আসছে, তো এই দিকে গেছিল, আবার বাড়ির দিকে যাচ্ছে, তো এই মনে মুখ করে এবার করে মনে হাঁটছে, আর ঘুরে দিকে তাকাইছে, এবার করে হাঁটছে, আবার এদিকে তাকাচ্ছে। এমন করে তাকাবার মানে কি? তো মন বলছে যদি আজ একবার বলি দেয়, যখন আজ আসিস তো আয়, আর এরপর থেকে আসিস না। কিন্তু না, না যে বললো তো না,
এবার এই মনে মুখ করে এই মনে তাকায়, এই মনে মুখ করে এই মনে তাকায়, বেখেলে হয়ে চলতে চলতে আর একবার হলো আশা বাহু বেজেদার হায়াতিন। একটু দূর যাওয়ার পরে এমনি করে টেনা বেঁকা করে দেখতে দেখতে হঠাৎ এই কোনা দিয়ে যাওয়ার সময় ভিডিও চায়ের দোকানে যে বাড়া বাড়া কোড়াগুলো ছিল ওই কোড়াতে ঠাকাম করে কপাল লেগে গেল, আর যেমনি লেগে যাওয়ার তত্তরিয়ে তাজা রক্ত বেরিয়ে গেল। আর তাজা রক্তকে নিয়ে হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে গেছেন। আর যাওয়ার পরে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, ঘটনা হলো আমার এই। কি ঘটনা? আমি গেছিলাম অমুক জায়গায় মুদ্রির পাটালে, যেখানে একটা বেটি ছেলে এই ব্যবসা করতো। আমি টাকা দিয়েছিলাম তো টাকা নেয়নি, ব্যবসা করতে রাজি হয়নি। আমি ঘুরে চলে আসছিলাম, বারবার আশা করে ওর দিকে তাকাচ্ছিলাম। এই করে বেখিয়াল চলতে গিয়ে আমার কোড়াতে কপালটা ফেটে গেছে, লহুলাহান হয়ে গেছে আমার চেহারাটা। বলুন তো আপনার কি বলার আছে? রাসূলুল্লাহ বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার আযাবকে হালকা করার ইচ্ছা করেন, তখন দুনিয়াতে ওকে একটা আযাবে মুবতলা করে দিয়ে, তার আযাব দিয়ে তাকে তার গুনাহ থেকে মুক্ত করে দেন, তার শাস্তিটাকে লাঘব করে দেন আল্লাহ তাআলা। তুমি যে পাপের কাজে গেছিলে একটা মেয়ে ছেলের সঙ্গে বেশ্যাগিরি করতে, এটাই হলো অন্যায়। আর এই অন্যায় থেকে ফিরে আসার পথে তোমার কপাল ফেটেছে, যার কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে, জীবনে দ্বিতীয়বার এই কাজে যাবে না আর। তাহলে আপনাকে বলি, বেটি ছেলেটা কি বলেছিল আর 8 দিন চালাবো, চালার পরে বন্ধ করে দেবো? বলেছিল কি? বলেনি। যেমনি জানলো সাথে সাথে বন্ধ হয়ে গেল। আপনাকে যদি আজ বলে, এরপরে এর আগে আপনি শুনেননি যে তিরঙ্গা হারাম, আজকে আপনি বিএসপির জালসাতে শুনতে পেলেন যে তিরঙ্গা হারাম, ইমানের পাটা আছে মুখে, কালকে থেকে বলবেন যে না তিরঙ্গা দিব না, আর ছোট প্যাকেটকে খুলে বড় প্যাকেটের হতে এমনি এমনি করে ঝুঁকে হলারে ভরবো না, কথা দিতে পারবেন? আছে এরকম মুমিনের বাচ্চা? না, পারবে না। আমাকে চিরকোট দিয়েছে কোনো জালসাই, বলবি সাহেব মুসলমানের নাপিতের ব্যবসা করতে পারে কি পারে না? বলছে হ্যাঁ পারে। আমি বললাম হ্যাঁ পারে। যেমনি চিরকুটটা পড়ে বলেছি যে হ্যাঁ পারে, তো সাথে সাথে ও আরেকজনের সঙ্গে বলছে হলো রে শালা। বলছে হলো রে শালা। তুই বলছি পারে না, পারে না। বলছি ব্যাপারটা কি? বলছি বলছে পারে না। বলছে খুলে কথা কহি, তুমি কি মুসলমানের দাড়ি কামাও? বলছে হ্যাঁ, দাড়ি কামা বেশি, চুল কাটা 2-4-10টা। তো বলছে পাক্কা হারামি। যতটি দাড়ি কামাবা ওই দাড়ি কামার টাকাটি তোমার হারাম, যতটি চুল কাটবা ততটি চুল কাটা পয়সা তোমার হালাল। তখন চট করে মজলিসের ভিতর থেকে কইছে, তাহলে দোকানে ঝাঁপ লাগিয়ে দিতে হবে। তুই ঝাঁপ লাগাবি কি শাটার লাগাবি সেটা তোর বাবা, তাই বলে হারামের ব্যবসা চালাবি আর তারপরে নিজেকে বলবি আমি মুমিন, আমি মুমিন। ওই মুমিন বলার মুখ নেই তোমার যতক্ষণ পর্যন্ত তুমি হারামকে ছাড়তে না পারবে। ভাই রে, তোমরা তো হারামে মেতেছো, হারামে। আর ভাত তরকারি এটা হালাল জিনিস, কার্যক্ষেত্রে হারাম হয়ে যায়। আপনি জানেন আবু বকর সিদ্দিকের একটা চাকর ছিল, ওই কামাই করে এনে আবু বকরকে খাওয়াইতো। কেনা গোলাম? একদিন খাইয়ে দাইয়ে দিয়ে মালিকের সামনে মুখামুখি বসে গল্প করে বলছে, মালিক আজকে যে খানাটা খেলেন কেমন লাগলো? ভালো লাগলো রে। যে খানাটা কোথা থেকে ইনকাম করে আপনাকে খাওয়ালাম আপনি জানেন? তখন বলছে না, জানি না। তো উনি তখন এই চাকর তখন বলছে সেও মুসলমান। তাকাহান্ত ফিল জাহিলিয়াতে বিরাজুলিন, জাহিলিয়াতের যুগে একটা মানুষের সামনে বসে বসে আমি সোনাভানের গল্প বলেছিলাম সারা রাত, হানিফা পাহালওয়ানের গল্প বলেছিলাম সারা রাত, রুস্তম পাহালওয়ানের গল্প বলতাম সারা রাত। আর এগুলো বলে আমি লোকটার কাছ থেকে টাকা কামাই করেছিলাম। টাকাটা কামাই করে আজকে পেয়েছি, সে টাকা আমি আপনাকে কিনে বাজার থেকে মাল মশলা দিয়ে এই যে আপনাকে সুজি খাওয়ালাম, যে হালুয়া খাওয়ালাম, ওই সেই টাকার টাকা। আবু বকর বলছেন ঝুঠা কাহানি, ঝুঠা কথা বলে তুমি ইনকাম করেছো আর করে আমাকে খাইয়েছো। এই খানা হলো হারাম,
সাথে সাথে কি করলেন, ফাকা মাফি বাতনিহি মিনাত তাআমি, সঙ্গে সঙ্গে আবু বকর বাড়ির বাইরের দিকে গেলেন, 10 হাত দূরে এক জায়গাতে বসলেন, আর ললির ভেতরে হাত ভরে দিয়ে যে খানাটা খেয়েছিলেন আধা ঘন্টা আগে সম্পূর্ণটাকে উগলে দিলেন, বমি করে দিলেন। দেওয়ার পরে বড় নিঃশ্বাস নিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গেজা থেকে, রক্ত মাংস হওয়া থেকে হেফাজত করে নিলেন। আমি খানাটাকে এক্ষুনি জানতে পারলাম, তো এক্ষুনি উগলি বাইরে ফেলে দিলাম, আল্লাহ আমার হেফাজত করে দিলেন। খানা পানি এগুলো হালাল, অথচ উপায় হয়েছিল হারাম, বলার কারণে তিনি উগলে ফেলে দিলেন। আপনি কোন জায়গাতে আছেন? শতকরা আমি কি বলেছিলাম যে বেশিরভাগ মুসলমান ধর্মকে মেনে চলে না, অধার্মিক হয়ে জীবন কাটাচ্ছে। আমি যদি এ কথা বলতে গিয়ে আপনার এই দেশের যেটা আমাদের ভাদু বিয়েরি, তারপরে শামসি পিন্নতলা, এই সমস্ত শেরশাবাদের গ্রামে বিয়ে লাগছে, বিয়েগুলোর যদি দিকে একবার এক নজর তাকাই, আর তাকার পরে যদি বলি যে শতকরা 99টা বিয়া গ্যার ইসলামী নীতি অনুযায়ী হচ্ছে, তবে হারাম নয়, একটাই ওর ভেতরে নীতি আছে হালাল, সেটা হলো ইজাব আর কবুল, এটা জায়েজ, এই জন্য বিয়েটা জায়েজ। বাকি বিয়ের পরে আর বিয়ের আগের একটাও কাজ আপনাদের আর আমাদের দেশের মুসলমানের একটাও জায়েজ নয়, একটাও জায়েজ নয়। কষ্ট লাগছে মানতে? কষ্ট যদি লাগে মানতে, তা হাদিস অনুযায়ী কথা বলছি, হাদিস অনুযায়ী কথা বলছি। মুগীরা বিন শুবা বিয়ে করবেন বলে একটা আনসারীর বাড়ি গেছে, আর যাবার পরে বলছে, আপনার মেয়ের বিয়ে দিবেন আমার সাথে? বলছে হ্যাঁ দিব, বুধবারের দিন আসিও। কথা পাকা পাকা। রসুল গেছে, বলছেন রসুল আমার বিয়ে হবে আনসারি উমুকের বেটির সঙ্গে, কি বারে? তো বুধবারে। রসুল বলছেন হাল রাই তাহা, মেয়েটাকে দেখেছ? বলছে জি না দেখিনি। রসুল বলছেন ফানজুর ইলাইহা, মেয়েটাকে দেখে নাও। এবারে এই লোকটা রোববারের দিন কথা করে এসেছে, তারপরে সোমবারের দিন চলে গেছে, যে ওই গলিতে হাঁক দিয়ে বলছে আসসালামু আলাইকুম, জোবাইর সাহেব আছেন বাড়িতে? তখন জোবাইর বাইরে এসে বলছে, আরে বাবা কালকে তো এসেছিলে, তোমাকে তো বললাম যে বুধবারে আসিও, তো ফের আজ চলে আসলে কেন? বলছে একটা কাজে এলাম। কি কাজ? বলছে আপনার মেয়েটাকে দেখবো। আর যেমন মেয়েটাকে দেখবো বলা, আর পাঁর আগুন মাথাতে উঠে গেছে। হ্যাঁ তুই আমার বেটিকে দেখবি? বকাবকি করছে, বাড়িওয়ালি শুনতে পেল, গলিতে আওয়াজ, ও 3-4 পা করে মুখকে ঢেকে গলিতে এসে কইছে, কি হলো জি রোজিনার বাপ? কইছে আর কি হবে রে, এই ছেলেটা কালকে এসেছিল, রোজিনার সঙ্গে বিয়ে পড়িয়ে দিব বলে কথা দিয়েছি যে বৃহস্পতিবার আসিও, কালকে এসে কথা হলো আর আজকে চলে এসেছে, বলছে রোজিনাকে দেখবো। তখন আমার স্ত্রী বলছে এগুলা ফের কোন কথা, মেয়েকে কেনে দেখবে, এগুলা তো আমরা কখনো শুনিনি, ইও নিষে। তারপরে তখন যেই মেয়েটার সঙ্গে বিয়ে হবে, ওই মেয়েটা নিজে আঙ্গনা থেকে বের হয়ে পর্দার সাথে বাপ মার পিছন দিকে খাড় হয়ে বলছে, কি হয়েছে মা? তো বলছে এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছে, বৃহস্পতিবারের দিন বিয়ে হবে, তার আগে ছেলেটা এসে বলছে আপনার বেটির চেহারা দেখব, এই জন্য আমি আর তোর বাপ রেগে মেগে আছি যে বেটির বিয়ে না হলো মুখ দেখাইতে দিও না। বেটি কি বলছে? একদম সহি হাদিস, একটুও কানা নয়, ন্যাংড়া নয়, লুলা নয়, একদম খাঁটি সহি হাদিস বলছি। মেয়েটা কি বলছে? নিজের বাপার মার মাঝখানে খাড়া হয়ে গিয়ে সম্বোধন করছে কাকে? তো জুয়ান ছেলেটাকে দিয়ে বলছে, লাও আমার আকান নাবিয়ো আনতানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহারজুকা হারাজা। এই জুয়ান ছেলে, তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখতে বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো, আর যদি নবীজি না বলে থাকেন তাহলে খবরদার ধোকা দিয়ে আমাকে দেখিও না। আমাকে যদি ধোকা দিয়ে তুমি দেখে নাও তাহলে পরে তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেব, তোমাকে আমি সত্যানাশ করে ছেড়ে দেব। আমার নাম মেয়ে, আমি তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, খবরদার কান পেতে শোনো। লোকটা বলছেন না, নবী আমাকে বলেছেন দেখতে। তখন গলিতে মেচে পেড়ে দিল, মেচে পেড়ে দিয়ে বসলো, বসার আগে সামনে মহিলা বসলো, মুখটা দেখলো, নাম কি? তো রোজিনা সুলতান।
বাপের নাম কি? তো ইয়াকুব আলী। আচ্ছা, ভালো, দেখা হয়ে গেল, বাড়ি চলে গেল। এর বেশি আর কোনো ছেলে দেখতে পাবে না। আবার যে বিয়ে করবে সেই দেখতে পাবে, ওর বাপও দেখতে পাবে না, ওর চাচাও দেখতে পাবে না, ওর বন্ধুও দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। কেন পাবে না? যাকে তুমি নিয়ে গেলে বউটাকে দেখতে, ওর যদি পছন্দ হয়ে যায়, তুই যে চুলকাবি পরে, এটা হবে না। হতেই পারে বাপ বেটা বউ দেখে এসেছে, বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে? মা বলছে বাপু কহু কি কেমন দেখেছে? তো আর বাপ কইছে বহু দেখে জি ভরেছে রে, জি ভরেছে বহু দেখে। বেটাকে কইছে কেমন হয়েছে রে বেটা? কইছে বহু দেখতে জি করে না কেন, ভালো লাগেনি দেখতে। তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি এমন কেন কথা কইছিস রে? তোর বাপ কইছে জি ভরেছে। কইছে যাহার বাপের জি ভরেছে তাহার বাপকে বিয়ে করতে কহাবে, আমি ওই বহুকে বিয়ে করবো না। যে বাপের বহু দেখে জি ভরে গেছে ওই মেয়ে ছেলেকে আইনা টানবো না। কথাটা দুনিয়ার, এটা হাদিসের কথা নয়। আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো, কেন নিষেধ হলো? আপনার মা একটাই মাত্র, আপনার বাপের স্ত্রী। বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে, বহু দেখে খুব পছন্দ লেগে গেল। আপনার বাপ যদি বাড়ি এসে কয়ে যে সলমান রে তুই থেমে যা, হাঁকে এটা করে দিতে দে, মানা আছে? বলেন মানা আছে? মানে নাই। তাহলে ওকে দিবেন কেন সুযোগ? আপনি বিয়ে করবেন, আপনাকে রাসূল বলছেন ফানজুর ইলাইহা, ওকে দেখো গা, গ্রালাকে দেখতে বলেনি। আর এখানে বলো 90টা লোক আপনারা নিজের বৌমাকে নিয়ে এসেছেন, একাই বেটা দেখে এসেছে না আপনারা 7 জন মিলে দেখে এসেছেন? আল্লাহর কসম খেয়ে বলেন একটাকে এরকম আছেন নাই, একটাও। গেল সব রসার তলে। হ্যাঁ, আপনার বিয়ের বিসমিল্লাহটা গলত। তারপরে কি হলো? কিছু বাইনা। বাইনা কোথায় আছে হাদিসে? মাওলানা নবুদ্দিনের মুখের দিকে তাকান তো, হ্যাঁ না আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে এটাই বাইনা। তোর বেটি পছন্দ হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল। সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কেতে এসে কইছে দিন ধরতে এসি, তোর বাপ ধরতে এসেছিস রে সালা হারামি শালা। দিন ধরতে এসেছি, কি জান দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে এসেছিস মানে কি দিনটাকেই পালিয়ে গেছিল? এ কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর 1টি রসগোল্লা এনে খাওয়াইতে হলো। সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কি করছে? দিন ধরে আইনু কি বার তো করে 21 তারিখ হবে, তো আগে থেকে যে 21 তারিখ হয়ে আছে বলে। আচ্ছা, এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে। আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি দুটা ওই মাওলানা না আমি চিনতে পারছি না, দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামী, একদম পাকা সাহাবী, 22 বছর বয়সের তরতাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে বিয়ে করবি না রে? তখন বলছে আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কি আছে যে আমি বিয়ে করবো? 7 দিন পরে আবার রসুল বলছেন আওয়ালা তাতাজাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন বিয়ে হবে। শুন, আমার কথা মানবি? হ্যাঁ, চলে যাও। এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরপাড়া আনসারীদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন যা, ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রাসূলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময় এসে কইছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। লোকটা বলছে, রসুল বললেন হ্যাঁ। বলছে বড় ভাই একটু এদিকে আসিও, আমি যাদের একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কোথায় আছিস এদিকে আয়। 4-5 লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেয়, বলছে তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল বিয়ে। আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই হ্যাঁ, মুলবি কই হ্যাঁ, তো খুদবা কই হ্যাঁ। আল্লাহর কসম ঝগড়া লাগাই না, আমি ঝগড়া লাগা মুলবি নয়। খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে।
মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্ধ যেসে বলি আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি চার দোকানে দুটা লোকের সামনে খালি করে দেন দিয়ে দিনু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে। একদম জায়েজ, বিয়ে হয়ে গেল, বাড়ি মসজিদ চলে এলো, আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছেন, হ্যাঁ রে বাবা, বিয়ে করেছো তো বিয়ে করার পরে মুখটাতে তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে। তখন এমন মুখ ভারী করে আছো মানে এটা কি? রসুল বিয়ে করেছি কিন্তু এমন আইন বিয়ে করেছি ফিকা।